ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গৌরী শহীদ সহ দেশের সব ময়দান মসজিদ। এরই মধ্যে শেষ হয়েছে প্রয়োজনীয় সব আয়োজন। বৈরী আবহাওয়ার কথা বিবেচনা রেখে নেওয়া হয়েছে ব্যবস্থা। একই সঙ্গে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। নামাজের কাতারের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ সব কাজ শেষ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ব্যবস্থা। ঈদের জামাত হবে সকাল 10টায়। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমি প্রায় 50 বছর যাবত এই মাঠে নামাজ পড়ি। এই মাঠে জায়গা দেওয়ার মতো মানুষ জায়গা হয় না আর কি, মানুষ এত মানুষ আসে। তো বড় জামাতে নামাজ পড়তে পারলে সবও বেশি পাওয়া যায়, প্রতিদান বেশি পাওয়া যায়। এই আশা থেকেই, এই চিন্তা থেকেই মানুষেরা এখানে নামাজ পড়তে আসে। প্রস্তুত 23 একরের দিনাজপুরের গৌরী শহীদ ময়দানও। ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা। চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। দ্বিতীয় জামাত সকাল 8:45টায়। মুসল্লিদের নিরাপত্তায় পর্যাপ্ত সিসিটিভি বসানোর পাশাপাশি বৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে ত্রিপল। খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। এছাড়া টাউন জামে মসজিদে জামাত হবে সকাল 9টা ও 10টায়। সকাল 8:30টায় সিলেটের সবচেয়ে বড় জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে। একসঙ্গে নামাজ আদায় করবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায়। মুসল্লিদের সুবিধায় অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বানানো হয়েছে অস্থায়ী টয়লেট। টাঙানো হয়েছে শামিয়ানা। ডিবিসি নিউজ ডেস্ক।